বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের যে বিষয় সেটি হলো দ্বিতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান সমন্বিত। তো আমরা আজকে মোট ক্লাস কতটি সেটি দেখতে পারবো এবং আমাদের পিরিয়ড সংখ্যা সেটিও আমরা দেখতে পারবো এখান থেকে, এবং মন্তব্য এবং আমাদের আজকের যে বিষয় সেটি হলো অধ্যায় বিষয়বস্তু তার সঙ্গে পাঠ, এই বিষয় সম্পর্কেও আমরা জানবো। আমাদের ছোট্ট সময়ে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 2025-এর জন্য আপনারা বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী কী কী পড়াবেন এবং প্রথম সাময়িক পরীক্ষার জন্য কী কী থাকছে বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কী কী থাকছে 2025-এর জন্য আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি অধ্যায় এবং বিষয়বস্তু এবং পাঠ সহ। তো এখানে আমাদের ক্লাস 10টি পড়বে, সেটি হলো অধ্যায় 1 থেকে পাঠ 1 প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের গুরুত্ব এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের গুরুত্ব 2 এবং সংরক্ষণ করি পরিবেশ। এই পর্যন্ত আমাদের ক্লাস থাকবে 10টি। অর্থাৎ আপনাদের ছোট শ্রেণীরা যারা স্কুলে পড়াশোনা করছে এই ধরনের বিষয়গুলো তাদের ক্লাসে বা তাদের সঙ্গে আলোচনা করা হয়, অথবা লিখিত হতে পারে, নাও হতে পারে। তবে এই বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষকগণ এই কাজটি করে থাকেন ক্লাসে। তো এই প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা আমার ছোটো সময় সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো, এবং সংরক্ষণ করার যে বিষয় পরিবেশের বিষয়বস্তুগুলো সেই বিষয়েও আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করবো, যাতে করে তারা এই বিষয়ের উপরে কোনো পরীক্ষা আসলে তারা যেন অংশগ্রহণ করতে পারে, সুন্দরভাবে লিখতে পারে। এবং এটি লিখিত হয়ে থাকে এবং 50 নম্বরের হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব যাতে করে সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান সমন্বিত সেই বিষয়ের উপর তারা যেন এই আপনার আজকের যে আলোচনা আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি সেখান থেকে যেন আপনারা সহযোগিতা তাদেরকে করতে পারেন, সে কারণে আসলে আলোচনা এবং অনুশীলনমূলক কাজ এবং পুনরায় আলোচনা এই ধরনের একটি বিষয় রয়েছে। এবং এখানে একটি নোট দেওয়া রয়েছে, সেটি হলো দলগতভাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান এবং কোন উপাদান কী কাজে লাগে তা সংগ্রহ করবে, দলের তৈরিকৃত তালিকা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। আচ্ছা, অর্থাৎ আমাদের ছোট শ্রেণীরা এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানবে, সামাজিক পরিবেশ সম্পর্কে জানবে এবং প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, গাছপালা, নদীনালা, মানুষ, এই যে প্রত্যেকটা বিষয় তারা যখন প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সম্পর্কে জানবে এবং উপাদানগুলো সম্পর্কে জানবে এবং এগুলোর গুরুত্ব কী, গাছপালা কমে গেলে কি হতে পারে এবং গাছপালা বৃদ্ধি করলে কি সুবিধা পেতে পারি, এই বিষয়গুলো, এবং মানুষ প্রকৃতির উপরে কেমন প্রভাব ফেলে বা আমাদের যেগুলো প্রাকৃতিক সমস্যা হয়ে থাকে, বিশেষ করে ঝড় এবং আমাদের আরও অন্যান্য যে প্রাকৃতিক যে সমস্যাগুলো হয়ে থাকে, প্রকৃতিগত যেগুলো হয়ে থাকে সেগুলো তারা সম্পর্কে জানবে, এবং মানুষের সৃষ্ট যে সমস্যাগুলো প্রকৃতিকে কীভাবে বিপর্যয়ে ফেলে সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা আমাদের ছোট্ট সময় থেকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব, যাতে করে তারা এই প্রাকৃতিক পরিবেশ যেমন জানবে, সামাজিক পরিবেশের উপাদান এবং প্রাকৃতিক পরিবেশের উপাদান সম্পর্কে জানবে, সংরক্ষণের বিষয়টি সেটিও তারা জানবে, এবং দলগতভাবে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে উপাদান এবং কোন উপাদান কী কাজে লাগে তা সংগ্রহ করবে এবং দলে তৈরিকৃত তালিকা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। একটি চার্টের মাধ্যমে তারা এগুলো সুন্দরভাবে শিক্ষকগণের কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবে। এগুলো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এবং অধ্যায় 2 পরিবেশের জীব, পরিবেশের জীব হিসেবে আমরা এখানে যেগুলো পেয়ে যাব সেটি হলো যে 7টি বিষয় এখানে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সেগুলো হলো জীবের পরিচিতি, উদ্ভিদ পরিচিতি এবং প্রাণীর পরিচিতি, এবং প্রাণীর পরিচিতি আবারও রয়েছে, উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য এবং উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য আবারও একটি রয়েছে, এবং জীবের যত্ন। অর্থাৎ আমরা এখানে আমাদের যে বিষয়টি দেখতে পারবো সেই বা যে বিষয়টি এখানে আমরা বুঝতে পারলাম সেটি হলো যে পরিবেশের জীব হিসেবে জীবের পরিচিতি এবং উদ্ভিদের যে পরিচিতি, জীবের পরিচিতি এবং উদ্ভিদের পরিচিতি এটি সম্পর্কে এবং প্রাণীর পরিচিতি এটি সম্পর্কে আমরা সুন্দরভাবে আমাদের গাছপালা, নদী, নালা এবং মানুষ এবং যাদের জীবন আছে এবং যাদের জীবন নেই সেই বিষয়গুলো, এবং উদ্ভিদ যে রয়েছে একটি বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে জানানোর চেষ্টা করব, এবং প্রাণী যে রয়েছে প্রাণীর পরিচিতি এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে পার্থক্য, প্রাণীরা কি কাজ করতে পারেন এবং উদ্ভিদেরা কি করতে পারে, এবং আমাদের কাদের প্রাণ রয়েছে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে প্রাণ থাকার পরেও উদ্ভিদ কি কাজ করতে পারে, প্রাণীরা কি কাজ করতে পারে, এই বিষয়গুলো, এবং আমাদের একটির পর একটি বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে, এবং আমাদের যেমন পরিবেশে রয়েছে জ্বর একটি, এই জ্বরের উদাহরণ সহ এবং তাদের কাজগুলো সম্পর্কেও আমরা তাদেরকে বোঝাতে পারি, এবং সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা আসলে তাদেরকে বোঝাতে পারবো, এবং জীবের যে যত্ন নিতে হবে সেই বিষয়েও আমরা এখানে তাদেরকে সুন্দরভাবে শেখাবো, সেই বিষয়ের উপরে এখানে আলোকপাত করা হয়েছে। এবং
এরপরে রয়েছে আমাদের যে বিষয়টি, সেটি হলো আমাদের অধ্যায় 3-এ আমি ও আমার প্রতিবেশী। এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটি হলো যে 5টি বিষয় এখানে রয়েছে। সেটি হলো যে আমার প্রতিবেশী, আমাদের জীবনের প্রতিবেশী গুরুত্ব এবং সকল প্রতিবেশীকে শ্রদ্ধা প্রদর্শন করা, পর্ব 1, পর্ব 2 এবং উৎসব আমাদের সবার, এ ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে এবং তার সঙ্গে এখানে একটি কাজ আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো আমার প্রতিবেশী মানে কি, প্রতিবেশী কারা এবং প্রতিবেশীদের গুরুত্ব কেমন এবং প্রতিবেশীদের সাথে কিভাবে আমরা আচরণগুলো আমাদের ছোট সময়দেরকে প্রয়োগ করতে বলবো, সেই ধরনের বিষয়। এবং এখানে আমাদের 2টি বিষয় রয়েছে, অর্থাৎ এখানে পার্ট বাই পার্ট আমরা আমাদের ছোট সময়দেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এবং এই অনুযায়ী বাসায় থেকে আপনারা তাদের সঙ্গে চলাফেরা করবেন এবং প্রতিবেশী সম্পর্কে জানানোর এবং প্রতিবেশী কি, প্রতিবেশী গুরুত্ব এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা বা শ্রদ্ধা প্রদর্শন করার এই বিষয়গুলো তাদের সঙ্গে আমরা আলোচনা করব। এবং উৎসবে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় যে আমাদের যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকজনেরা বাস করেন এবং আমাদের এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে এবং বিভিন্ন উৎসব রয়েছে, যেটি আমাদের স্বাধীনতা পূর্ব, স্বাধীনতার পরবর্তী পর্যায়েও কিন্তু আমরা দেখেছি যে এখানে আমাদের দেশে কিন্তু অনেকগুলো উৎসব রয়েছে, যে উৎসবগুলো সম্পর্কে আমাদের ছোট সময়দেরকে সঠিক ধারণা প্রদান করা আমাদের দায়িত্ব। এবং এই ধরনের অনুষ্ঠানে আমরা যেতে পারবো কিনা বা এই অনুষ্ঠানগুলো কিভাবে হয়ে থাকে, যেমন আমাদের পয়লা বৈশাখ রয়েছে এবং আমাদের ধর্মীয়ভাবে ঈদ রয়েছে এবং ধর্মীয়ভাবে পূজা রয়েছে, ধর্মীয়ভাবে বড়দিন পালন করার বিষয় রয়েছে। তো এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একজন আরেকজনের ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবে কিনা বা গেলে কি হবে বা যাওয়া উচিত কিনা বা যাওয়া উচিত নয় কি, বা এই বিষয়গুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে এখন থেকে আমাদের ছোট সময়দেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এগুলো বিষয় নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু এত সব আলোচনা করলে প্রায় 30 মিনিটের মতো লেগে যাবে আজকের এই আলোচনাটি। তো আমরা আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো আসলে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা বাসা থেকে তাদের সঙ্গে সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। একটার পর একটা আলোচনা করব এবং এই আলোচনাগুলো কিন্তু আমাদের এই 5 মাস চলছে। এই 5 মাসে কিন্তু আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কিন্তু আপনাদের কাছ থেকে পেয়েছে এবং স্কুলে বা বিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিবেশীদের সঙ্গে বা তার সহপাঠী বা তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু চলাফেরা করতে গিয়ে কিন্তু এগুলো কিন্তু পেয়েছে। তো এই বিষয়গুলো কতটুকুন তারা নিয়েছে, কেমনভাবে তারা নিয়েছে, এই বিষয়গুলো আপনারা পর্যবেক্ষণ করবেন এবং তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, যাতে করে যে প্রতিবেশীদের সঙ্গে তারা কিভাবে চলবে এবং তাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের গুরুত্বটা কেমন এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শনের যে বিষয়টি সেটি তারা কিভাবে নিশ্চিত করবে। এখন এটি হলো এখন অনুশীলনমূলক কাজ হিসেবে বা পুনরায় আলোচনা হিসেবে যে কাজটি করতে হবে সেটি হলো প্রতিবেশীকে শ্রদ্ধা করার ভূমিকা অভিনয় এবং আমাদের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন ও উদযাপন করা। আসলে এই জন্মদিনের যে বিষয়গুলো, যেগুলো ইসলামিকভাবে যেভাবে আমাদের মুসলমানদের ক্ষেত্রে যেটি বলা হয় এবং হিন্দুদের ক্ষেত্রে যেটি বলা হয় এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেটি বলা হয়, আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রেও জন্মদিন পালন করা যাবে, তবে সেক্ষেত্রে কতটুকুন বিধিনিষেধ আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের ছোটো সময়দেরকে এখন থেকেই শেখানোর চেষ্টা করব। এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে এবং কেউ কাউকে দাওয়াত দিলে বা জন্মদিনে একজন বন্ধু আরেকজন বন্ধুকে দাওয়াত দিয়ে কিভাবে সে যেতে পারবে বা কেমনভাবে যেতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি আপনার ছোটো সময় থেকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। এবং এই অনুযায়ী আমরা পরবর্তীতে আরও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে হয়তো আরও বিশদ আলোচনা করব, যেহেতু আপনাদের পরীক্ষার জন্য আপনাদের ছোটো সময়দের অনেকেই এটি যেন জানতে পারে এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, বিভিন্নভাবে নক দেওয়ার চেষ্টা করেছেন এবং ভিডিওগুলো দেখছেন আমাদের পূর্বের ভিডিওগুলো। তো আমরা চেষ্টা করছি 2025-এর জন্য নতুনভাবে তাদের যে পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষকগণ এগুলো শেখাবেন, সেই অনুযায়ী আমরা আজকের এই বিষয়টিকে নিশ্চিত করেছি, যাতে করে আপনারা সুন্দরভাবে এই বিষয়ের উপরে তাদেরকে শেখাতে পারেন এবং জানাতে পারেন। এবং আর কিছু বিষয় নিয়ে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা শেষ করব। এখানে রয়েছে আরেকটি বিষয়, এটি হয়ে গেলে আমাদের শেষ, সেটি হলো যে আমাদের ছেলে মেয়ে সমতা এবং আমরা এখানে অধ্যায় পেয়ে যাব 4। এই অধ্যায় পর্যন্ত আমরা দেখিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করব। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা এখানে ছেলে মেয়ে সমতা হিসেবে ছেলে মেয়ে বৈষম্যের ক্ষেত্র এবং পরিবারের ছেলে মেয়ে সমতার ক্ষেত্র, বিদ্যালয়ের ছেলে মেয়ে সমতার ক্ষেত্রগুলো জেনে নেই এবং পরিবারের কর্মকাণ্ডে ছেলে মেয়েদের সমানভাবে বা সমভাবে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের কর্মকাণ্ডে ছেলে মেয়েদের সমান অংশগ্রহণ
করা যাবে কিনা বা এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা এখানে একটি বিষয় পেয়ে যাচ্ছি, যা কিনা আপনারা আপনাদের ছোটো সন্তানদের সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে বুঝিয়ে দিতে পারেন যে ছেলে মেয়ে উভয়ই সমান এবং কাজের ক্ষেত্রে তাদের সমান দক্ষতা এবং সমান কাজ বা সমকাজ ভেঙে দেওয়া বা তাদের বাসা বাড়িতে বা বিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ই সকল কাজ করতে পারে, এই বিষয়গুলোর উপরে আমরা তাদের সঙ্গে আলোচনা করব এবং পর্যায়ক্রমে একটির পর একটি তাদের সঙ্গে এই প্রথম অধ্যায় থেকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ থেকে শুরু করে পরিবেশে জীব এবং আমি ও আমার প্রতিবেশী তার সঙ্গে ছেলে মেয়ে সমতার প্রত্যেকটি পাঠের যে আমরা এক একটি অধ্যায়ের যে আলাদা আলাদা করে পাঠ পেয়েছিলাম। প্রথম অধ্যায়ে 6, দ্বিতীয় অধ্যায়ে আমাদের 7, তৃতীয় অধ্যায়ে আমাদের 5 এবং চতুর্থ অধ্যায়ে আমরা 5টি পাঠ পেয়েছি। এতগুলো পাঠ সুন্দরভাবে আমরা তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে পুনরায় আবার আলোচনা করার কথা বলা হয়েছে। তো পুনরায় আলোচনা বলতে এগুলো তারা কীভাবে এই কাজগুলো করবে এবং ছেলে মেয়ে হিসেবে সকল কাজ করতে পারবে, এই বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে তাদের সঙ্গে আলোচনা করব এবং তাদের খাবারের ক্ষেত্রে বা অন্যান্য জিনিসপত্র নেয়ার ক্ষেত্রেও এবং ছেলেমেয়েদের কতটুকুন কী বিষয়ে চলাফেরা এবং পোশাক আশাকে কতটুকুন সামঞ্জস্য রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারি। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী 2025-এর জন্য সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞানের সমন্বিত বিষয় থেকে আজকের এই অধ্যায়ভিত্তিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা এবং পাঠ ভিত্তিক আলোচনা এবং প্রশ্নের ধরন কীভাবে আমরা এই অধ্যায়গুলো থেকে নিতে পারি, এই অধ্যায়গুলো থেকে আমরা আমাদের ছোটো ছোটো কী কী শেখাতে পারি সেই বিষয়ের উপরে সম্পূর্ণ আলোচনা দেওয়ার আজকে চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।